প্রতিদিন সকালের মতোই গত সোমবার নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর তাহমিনা বেগম। বাড়ির আঙিনা পেরিয়ে কবরস্থানের পাশে আসতেই শুনেন বাচ্চাদের কান্নার শব্দ। কবর জিয়ারত করতে আসা এক যুবকও এ কান্না শুনে হতভম্ব হয়ে যান। কাছে গিয়ে দেখতে পান কবরের ওপর পড়ে আছে রক্তমাখা নারী জড়ানো সদ্য ভূমিষ্ঠ এক ফুটফুটে নবজাতক শিশুকন্যা। এ দৃশ্য দেখে ভয় পেয়ে যান এলাকার সবাই। ওই যে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে বাচ্চাটা রাখা ছিল। স্থানীয়রা অনেকে ভয় পেলেও সাহসী তাহমিনা শিশুটিকে কোলে তুলে নেন। স্কুলে না গিয়ে বাচ্চাটিকে নিয়ে যান নিজের বাড়িতে। শুরু করেন শিশুটির যত্ন। নারী ও রক্তমাখা শরীর পরিষ্কার করে তাকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি হঠাৎ এখন কি করব, স্কুলে আসার সময় বাচ্চাটিকেও কি করব কুলে নিয়ে আমি আবার সোজা আমার বাড়িতে চলে যাই। তখন আমারও অনেক কান্না চলে আসে। আমি বাচ্চাটিকে কুলে নিয়ে আমার বাড়িতে চলে যাই। যাওয়ার পর আমার আম্মুর কাছে নিয়ে বাচ্চাটিকে দিছি। দেওয়ার পর আম্মু যে বলছে, আমি বলছি যে মাজারে পাইছি বাচ্চাটা জীবিত। আমার দিকে বারবার চোখ তুলে এরকম তাকাচ্ছে। তখন আমার আম্মু সাথে সাথে বাচ্চাটিকে গরম পানি করে গোসল করালেন, তারপর তেল দিলেন, সব পরিষ্কার করলেন, চুলগুলো পরিষ্কার করলেন। করার পর সাথে সাথে অনেক মানুষ চলে আসে। আমরা গাড়ি নিয়ে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে চলে যাই। তাহমিনার বড় বোন নিঃসন্তান, তাই শিশুকন্যাটি নিজের বোনের কাছে রাখতে চান তিনি। নিজের মতো করে গড়ে তুলতে চান মানুষের মতো মানুষ করে। ভালোবেসে নবজাতকের নাম রেখেছেন ইশিতা জান্নাত তাসনিম। আমি চাই যে আমার বোনের কাছে বাচ্চাটা থাকুক, তাহলে আমিও দেখাশোনা করতে পারবো, বাচ্চাটা সারা জীবন আমরা লেখাপড়া করাতে পারবো, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। এটাই আমি চাই যে বাচ্চাটা আমাদের কাছেই থাকুক। তাহমিনার এমন সাহসী কাজে গ্রামের মানুষ তার প্রশংসা করছেন। তবে যে বা যারা শিশুটিকে ফেলে গেছে তাদের এমন অমানবিক কাজের জন্য সামাজিক অবক্ষয়কে দায়ী করছেন তারা। এখানে ফজরের নামাজের পর থেকে অনেক মানুষ কিন্তু এখানে কৃষিক্ষেত আছে, সবজি ক্ষেত আছে, নামে রাস্তায় আসা যাওয়া করে। কিন্তু অনেকগুলা মানুষ এখানে আসা যাওয়া করলো, হয়তো অনেকে শুনছে, কিন্তু একটা মানুষও সাহস করে আগাইলো না। আমাদের প্রতিষ্ঠানের একজন মহিলা ম্যাডাম, উনি যে একটা সাহস করছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ উদ্যোগ নিয়ে একটা সাহস করে কাজে এগিয়ে গেছে। নিষ্পাপ শিশুটা যেও নেও, এটারে এইগুলা ফালানিটা ঠিক হয়েছে না, মোটেও ঠিক হয়েছে না। এগুলো আমার দৃষ্টিতে এগুলো বালা লাগছে না, বুঝছেন। আর যে পাইছে বাচ্চাটা, আশা করি আমরা আর জিও কর্ম যে বাচ্চাটা লালন পালন করলে বাচ্চাটার ভবিষ্যৎ জিও হইব। দুদিন বয়সী নবজাতকটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির অভিভাবক খুঁজে না পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো আমরা দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখলাম যে বাচ্চাটা নবজাতক, 1-2 দিনের বাচ্চা হবে এবং এটার কোনো শারীরিক কোনো সমস্যা নাই। তা আমরা তাকে সিমটোমেটিক চিকিৎসা দিয়ে দিয়েছি। তাকে আমরা সাপ্লিমেন্টের যে ফুড, যে দুধ আমরা লিখে দিয়েছি এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ইউনো মহোদয়কে ফোন দিয়েছি এবং সমাজসেবা যে আমাদের উপজেলা সমাজসেবা অফিসার, তাকে ফোন দিয়েছি। 2 দিন আমরা দেখতে চাচ্ছি যে কোনো আত্মীয় স্বজন আসে কিনা। আমরা খোঁজখবর নিচ্ছি ফেসবুকের মাধ্যমে। যদি কেউ আসে তার বাচ্চাটা দাবি করে, তখন আমরা তাদের হাতে প্রপার পৌঁছাই দিব। আর না হলে যে যদি কেউ দত্তক নিতে চায় অথবা যে যদি এরকম কাউকে না পায়, তাহলে আমাদের উপজেলা শিশু কল্যাণ বোর্ড আছে, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমাদের সিলেটে ছোটমণি নিবাস আছে, ওইখানে পাঠিয়ে দেব। শিশুকন্যা ইশিতা জান্নাত তাসনিম এখন তাহমিনার বড় বোন ইয়াসমিন বেগমের বাড়িতে রয়েছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।